আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে অন্তরের শান্তি কোথায় পাওয়া যায়। বর্তমান সময়ে মানুষ অনেক কিছু অর্জন করেছে, কিন্তু মনের শান্তি কি তারা পেয়েছে? মানুষের টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু মনের যে একটা আসল নিখুঁত শান্তি, অন্তরে যে একটা অস্থিরতা, সেটা কি দূর হয়েছে? না। সেটা দূর করতে হলে আসুন আমরা ইসলামের পরিপূর্ণ আইন-কানুন আমাদেরকে মানতে হবে। আজকের ভিডিওটি আমি আপনাদেরকে অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। প্রিয় সম্মানিত সুধী, আমাদের মনের মধ্যে দুশ্চিন্তা, আমাদের মনের মধ্যে অশান্তি, আমাদের মনের মধ্যে বিভিন্ন খারাপ চিন্তা উদয় হয়। কি কারণে? আমরা ইসলামের বিধিবিধান থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে। আসলে প্রকৃতপক্ষে শান্তি রয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহে শান্তি বিরাজমান। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি প্রকৃত শান্তি টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমাদের অট্টালিকা দালান কোঠা কিছুতে পাওয়া যাবে না। শান্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহ মতে জীবন পরিচালনা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা যখন নামাজ দাঁড়াই, কোরআন কারীম তেলাওয়াত করি, তখন আমরা আমাদের মনের মধ্যে একটা আলাদা শান্তি পাই, সুখ পাই। যে সুখটা আমাদের অন্য কোনো পথে পন্থায় পাই না। তার কারণ কি? আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, হ্যাঁ, মানুষকে কিছু নিয়ম দিয়েছেন। সেই নিয়ম ফলো করলে মানুষের মনের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কুদরতি শান্তি এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকিরকারী ব্যক্তি এবং আল্লাহর জিকির না করার ব্যক্তির উদাহরণ হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার অন্তর জীবিত থাকে। প্রিয় দর্শক, জীবনে অশান্তির মূল কারণ হচ্ছে গুনাহ। মানুষ গুনাহ করে, অন্যায় করে, জুলুম করে, পাপ করে, যার কারণে সে অস্থিরতার মধ্যে কাটায়। আসুন আজ থেকে আমরা গুনাহ পরিহার করি, আল্লাহর বিধিবিধান মতো আমাদের জীবনকে সুন্দর করে পরিচালনা করি। আমরা যদি গুনাহ পরিহার করে আল্লাহর বিধিবিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক সুন্দর জিন্দেগি করতে পারি, তাহলে আমাদের অন্তরে প্রশান্তি এসে যাবে, কোনো সন্দেহ নাই। আসুন আজ থেকে আমরা তওবা করে গুনাহ মাফ চেয়ে আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত সুখ দিবেন, শান্তি দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।